কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এখানে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার ও সিন্ডিকেট মুক্ত কাশপুর চাই। জনসচেতনতায় হিলফুল হুজুর ফাউন্ডেশনের একটি অরাজনৈতিক সংগঠন। এখানে উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, এখানে উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত ব্যবসায়িক বৃন্দরা, এখানে উপস্থিত আমার প্রিয় এলাকার প্রিয় মানুষগুলা, আমি একটি কথা বলতে চাই। 1971 সালের আমরা স্বাধীনতা দেখিনি অনেকে, আমরা জুলাই মাসের যুদ্ধ দেখেছি, 5ই আগস্টের স্বাধীনতা ইনশাল্লাহ আমরা দেখেছি। আমরা দেখেছি শহীদ আবু সাইদ বুক পেতে দিয়েছে, আমাদেরকে সাহস দিয়ে গিয়েছে। আমি বলতে চাই, বিগত দিনে কাশপুরে আপনারা জানেন অনেক সিন্ডিকেট ছিল, অনেক চাঁদাবাজ ছিল, অনেক দখলবাজ ছিল, এখানে অনেক সন্ত্রাসী ছিল। বিগত দিনে আমরা দেখেছি 5 তারিখ স্বাধীন হওয়ার পর এদেশে যারা পারে না কিছু করতে, কিছু লোক, কিছু দলের নেতার ভাইয়েরা এই দেশে আবারও পুনরায় এই সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ শুরু করে দিয়েছে। আপনারা জানেন এই কাশপুর ইস্টার্ন মসজিদের একজন ইমাম ছিল আশরাফ উদ্দিন শরীফী। উনি এই মসজিদের সচিব ছিলেন। উনি বিগত আগে উনি চ্যাঙ্গানে মোশাররফ স্কুলের এখানে একটা জায়গা কিনেছিল। ওই জায়গায় এই কাশপুরের কুখ্যাত সন্ত্রাসী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মোশাররফ ওই ইস্টার্ন মসজিদের ইমাম সাহেবকে দখল করতে দেয় নাই। সেই জন্য তিনি তার বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে এখানে এনে জায়গাটা কিনেছিল। আমি জানি এই মসজিদ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। সেদিন এই দেশে বিএনপি ছিল, জামায়াত ছিল, এখানে জামায়াত ছিল, বিএনপি ছিল, চরমনায় ছিল, কেউ প্রতিবাদ করেনি, কেউ প্রতিবাদ করতে আসেনি। আজকে ওনার চাকরি চলে গেছে, কেউ প্রতিবাদ করতে আসেনি। আমি বলতে চাই, সেই আগামী দিনে গত সময়ের মতো এই দেশে আর কোনো চাঁদাবাজ থাকবে না। তারা চাঁদাবাজি করে আমরা কিন্তু ভালো করে জানি। আমি কাশপুরের সন্তান, আমি বলতে চাই হিলফুল হুজুর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। এদেশে রাজনীতিবিদ থাকবে, এদেশে রাজনীতি হবে। এই সংগঠন যদি কোনো রাজনীতিবিদ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এই বাংলাদেশে কেউ আসুক আর না আসুক, ইনশাআল্লাহ হিলফুল হুজুর ফাউন্ডেশনের সদস্যরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমি বলে দিতে চাই, আপনারা যত বড় নেতা হন আর নাই হন আমি জানি না, আপনারা কত বড় নেতা হয়েছেন আর হবেন। আমি বলতে চাই, এই দেশে যদি কোনোদিন আমাদের প্রাণপ্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে নির্বাচন দেওয়ার পর যদি কোনোদিন এই সোনারগাঁর মাটিতে কোনো এমপি হয়, আমি জানি না কে হবে। কারণ আমি রাজনীতি করবো না, আমি কোনো দলের লোক নয়, আমি অরাজনৈতিক সংগঠন। যদি জামায়াত ইসলাম থেকে এমপি হয়, চরমনায় থেকে এমপি হয়, খেলাফত মজলিস থেকে এমপি হয়, বিএনপি থেকে যদি কেউ এমপি হয়, আমি আগে তাকে আই ক্যান মাই চ্যালেঞ্জ, আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। যদি কোনো এমপি হয় আর এমপি যদি সন্ত্রাসীদের সাথে জড়িত থাকে, চাঁদাবাজের সাথে জড়িত থাকে, দখলবাজের সাথে জড়িত থাকে, সিন্ডিকেটের সাথে জড়িত থাকে, আমি বলতে চাই হিজবুল হুজুরের ফাউন্ডেশনের সদস্যরা তাকে বস্তায় বসে এমপিকে ময়লার গাড়িতে তুলে দেবেন ইনশাআল্লাহ। আপনারা বুঝে নেন, আমি যাদেরকে বলছি এমপিকে বস্তায় ফেলাই দিব ইনশাআল্লাহ। যদি কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ জড়িত থাকে, এমপিকে ফেলাই দিব ইনশাআল্লাহ। আর আপনারা কি আলাপ বুঝুন, আপনারা কি? আমি বলতে চাই, সাবধান হয়ে যান। এখানে কিছুদিন আগে মরিচের সিন্ডিকেট হয়েছে, আপনারা জানেন কি জানি না। আমি বলি, যদি আজকে চিটাং রোডে 100 টাকা কেজি মরিচ কিনে জনগণ, এখানে মরিচ একদম সিন্ডিকেট, একটা বড় নেতারা এখানে সিন্ডিকেট করে মরিচ বিক্রি করে। যদি 100 টাকা মরিচ হয় চিটাগাং রোডে, এখানে তারা বিক্রি করে 20 টাকা লাভ করে 120 টাকা। আর যদি যে বিক্রি করবে 5 টাকা লাভ করে সে বিক্রি করবে, তা আমার জনগণ, আমার দেশের শ্রমিক, আমার এলাকার জনগণ তা কিভাবে তারা কিনবে? ওই আগের সিন্ডিকেটই থাকতে চায়। আমি বলতে চাই, আজকের এই বক্তৃতার পর থেকে, আজকের এই সমাবেশের পর থেকে আমি কাশপুরে কোন চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেট যাতে আমি না শুনি। যদি শুনি, আমার হিলফুল হুজুর ফাউন্ডেশনের ব্যবস্থা নিবে
এবং তাদের হাত পা ভেঙে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেবেন ইনশাআল্লাহ। আমি সাবধান করে দিতে চাই, এই কাজটির সাথে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত, দখলদার মুক্ত, সিন্ডিকেট মুক্ত এই কাজটি চাই, আমরা চাই কিনা? সেই জন্য আমি সাবধান করে দিতে চাই, যারা এসবের সাথে জড়িত আছেন ভালো হয়ে যান, সব কিছু থেকে ভালো হয়ে যান, কর্ম করে খান। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন উদ্যোক্তা হও, কাজ করে খাও, চাঁদাবাজি করে নয়। এখানে সরকারি জায়গায় দোকানদারি করে মানুষগুলা, তোর বাবার জায়গা চান্দা নেস, তোর বাবা খেয়ে গেছে চান্দা নেস, চান্দাবাজের বাচ্চারা এখানে বিদেশি মানুষের চাকরি করে, সারা মাস কষ্ট করে চাকরি করে, তাদেরকে চাকরি করে পুরো মাসের টাকা রেখে দেয়, কেউ কোনো প্রতিবাদ করে না। আজ থেকে ইনশাআল্লাহ হিলফুল হুজুর ফাউন্ডেশন এর সদস্যরা প্রতিবাদ করে ইনশাআল্লাহ। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমরা আছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আছি। আমরা এখানে চাঁদাবাজ করতে দেব না। এই কাশ্মীরের মাটিতে এমন একদিন আসবে যে এখন একটা মানুষ 1 কোটি টাকা নিয়ে যাচ্ছে, টাকার দিকে যাবে না। এই কাশ্মীর হবে সারা বাংলাদেশের নিরাপত্তা স্থান। এই কাশ্মীর কোনো চাঁদাবাজি থাকবে না। এই কাশ্মীর দেখে সাদিপুরের লোকজন করে কাজ করে ভালো হয়েছে, সাদিপুরের লোকজন এইভাবে ভালো হয়ে যাবে, সোনারগাঁয়ের মানুষ ভালো হয়ে যাবে, সোনারগাঁয়ের দেখে আরে হাজারের মানুষ ভালো হবে, আরে হাজারের মানুষের দেখে বন্দরের মানুষ ভালো হবে, বন্দরের মানুষের কার্যক্রম দেখে নারায়ণগঞ্জের মানুষ ভালো হবে, একদিন সারা বাংলাদেশের মানুষ ভালো হবে। এই দেশ সোনার বাংলা হবে। এই দেশ আবু সাইদের মতন ব্যক্তিত্বরা, ছাত্ররা যুদ্ধ করে স্বাধীন করে জীবন দিয়ে দিয়েছে। এই দেশে সন্ত্রাসী চাঁদাবাজের জন্য নয়। এই দেশ ইসলামের দেশ, মুসলমানের দেশ। আমি সাবধান করে দিতে চাই, সাবধান হয়ে যান। তুই সাবধান না হন, আমি যদি শুনতে পারি আমার হিলফুল হুজুর ফাউন্ডেশনের সদস্যরা পা ভেঙে দিবে, পা ভেঙে দিয়ে যৌথ বাহিনীর কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হামলা করে দিবে ইনশাআল্লাহ। আজ থেকে কোনো জায়গায় কোনো চাঁদাবাজি হবে না। আমি এখানে যারা ব্যবসা করেন, আমার দোকানদার ভাইদেরকে বলছি, আপনারা চাঁদাবাজি কাউকে দিবেন না। যদি কোনো চাঁদাবাজ আসে তারা প্রতিরোধ করতে পারেন, আপনারা চাঁদাবাজের পা ভেঙে দিবেন, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে ধরাই দিবেন, আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পাশে আছি ইনশাআল্লাহ। আমাদের এখানে ঋণ ফ্যাক্টরি আছে, এখানে যাতে কোনো শ্রমিকের কষ্ট না হয়, তাদের কষ্টের উপার্জিত টাকা কেউ যাতে চাকরি করে নিয়ে যেতে না পারে। একটা মানুষের মোবাইল ফোন, একটা ফোন, এটাও তারা দিয়ে দেয়। এই দেশে সন্ত্রাসী কারা করে আমরা অনেক কিন্তু জানি, আমরা কিন্তু জানি। সাবধান করে দিতে চাই, আজকের পর থেকে কিন্তু সাবধান করবো না, তা বেঁধে ফেলবো, তা বেঁধে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা হ্যান্ড ওভার করে দেবো। এই জন্য বলতে চাই, আগামী দিনের এমপি যদি কোনোদিন ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে নির্বাচন দেয়, যদি কোনো কেউ এমপি হয়, আমি যাদের বিএনপি থেকে হয়, যেখান থেকে হয়, হেফাজত থেকে, চামড়া থেকে, যে হোক, সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ সিন্ডিকেটের পক্ষে থাকে, ওই এমপিকে আমরা চেষ্টা করে ময়লা ডাউন হলে ভালো। এই জন্য আমি বক্তৃতা বেশি দীর্ঘায়িত করবো না। আমি শুধু আজকে জানিয়ে দিয়েছি, আমার হিলফুল হুজুর ফাউন্ডেশনের সদস্য প্রতিদিন স্থানে ঘুরবে। যদি করে চাঁদাবাজ থাকে, আপনারা নির্ভয়ে বলবেন, কাকে ভয় পাবেন? আল্লাহকে ছাড়া, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাওয়ার নাই। এখন স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলবেন, প্রতিরোধ করে তুলবেন। সন্ত্রাসী তত্ত্ব আপনারা 100 জন পিঠাইয়ে পা ভেঙে দেন, পা ভেঙে দেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি এই বাংলার জমিন দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এখনো একদম সন্ত্রাস করেই যাচ্ছে, এখনো চাঁদাবাজি করেই যাচ্ছে, এখনো লুটতরাজ করেই যাচ্ছে। এসব কারা করছে? এসব কারা করছে? একদল হয়তোবা বিশৃঙ্খলা ফেতনা সৃষ্টি করার জন্য সেই স্বাধীনতার পূর্বের দাবি করছে, অথবা নতুন যদি কেউ করে থাকে তারা আবার নতুন করে খাওয়ার জন্য করছে। সব একই, এপিক ওপিক টুকটা সবই একই, কিন্তু কাশ্মীরের মাটিতে অন্তত পক্ষে তা করতে নেওয়া হবে না, হবে না, হবে না। কারণ কাশ্মীরের মাটিতে এসেছে হিলফুল হুজুর নামক সংগঠন। হিলফুল হুজুর সংগঠনের একজন তরুণ যুক্ত হলেন, এই কাশ্মীরের মাটি থেকে সন্ত্রাসকে নির্মূল করেই ছাড়বে, করেই ছাড়বে। আজকের এই সন্ত্রাস চাঁদাবাজ সিন্ডিকেট মুক্ত কাশ্মীর গড়ার লক্ষ্যে আজকের এই ক্ষুদ্র সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কাশ্মীরের কৃতি সন্তান, সেনতলা মাটির কৃতি সন্তান হযরত মাওলানা তাজুল ইসলাম সাগর।
বাঙালি তৌহিদি জনতা 5ই আগস্ট শত শত বাবরের তাজা রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। ঠিক না বলছে? এই দেশ স্বাধীন হয়েছে। আই মালিক, কাশপুরের মানুষ সুখে শান্তিতে থাকতে চায়, কাশপুরের মানুষ চাঁদাবাজ মুক্ত হয়ে থাকতে চায়, কাশপুরের মানুষ সন্ত্রাস থেকে পরিত্রাণ চায়, কাশপুরের মানুষ নাস্তিক উত্তাপ থেকে পরিত্রাণ চায়। আই মালিক, কাশপুরের মানুষকে মাটিও মানুষকে তুমি তাদের মতো করে থাকার জন্য তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, কাশপুরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ দখলদার মুক্ত করার জন্য, সন্ত্রাস অথবা ছিনতাইকারী মুক্ত করার জন্য হিলফুল ফুজুল যে সংগঠন গঠন করা হয়েছে, আয় আল্লাহ এই হিলফুল ফুজুল সংগঠনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সারা দেশ কেন সারা বিশ্বব্যাপী হিলফুল ফুজুলের সুনাম সুখ্যাতি তুমি ছড়িয়ে দাও। আয় আল্লাহ, তাদের কাজকে আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, হিলফুল ফুজুলের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আয় আল্লাহ আলহাজ আলামিন ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, একজন খাঁটি মুখলিস দিনদার মানুষ, আল্লাহ তোমার খেদমত